আমাদের সোনোরুমে একজন মা এসেছেন 38 সপ্তাহ প্রেগন্যান্সি। তো ওনার কি কমপ্লেন মা একটু বলেন তো কি সমস্যা হচ্ছে বলেন। আচ্ছা, বাচ্চা নড়তেছে না? না, কয়দিন যাবত নড়তেছে না বাচ্চা? রাত থেকে নড়তেছে না? না, রাতেও নড়েছিল? সকালবেলা না ভোর রাতে? 1টার দিকে। তারপরে আর নড়াচড়া বোঝেন নাই? আপনি ডায়াবেটিস পরীক্ষা করিয়েছেন? তো ভিডিওটি এই জন্যই করা। দেখুন ওনার লাস্ট কিন্তু একটার সময় নড়ছে, এখন আর নড়াচড়া বুঝতেছেন না। এখন তো বুঝতেছেন না? না, তো দেখেন আমরা যেটা দেখতে পারতেছি এখানে মূলত বাচ্চার হার্টবিট থাকে। তো আমরা ফোকাস করতেছি, কিন্তু এটা আসলে দেখেন কোনো পিক আসতেছে না, লেভেল। তো এটা আসলে খুবই দুঃখজনক। এতদিন বাচ্চা পেটে রাখার পরে যদি এরকম সংবাদ মা পায়, আমাদের ক্ষেত্রেও এটা খুবই আসলে চ্যালেঞ্জিং। আমরা বারবার দেখে একটি ডিসিশন দিব। তো আপনাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে যাদের আসলে বাচ্চার নড়াচড়া খেয়াল রাখতে হবে, বিশেষ করে 34 সপ্তাহের পরে হলে 1বার 2বার 3বার 4বার হলেও বাচ্চার নড়াচড়া বুঝতে হবে, একটু কম হলেও বুঝতে হবে। তো এই মা যেমন গতকাল বুঝেছে, আজকে দেখুন বুঝতে পারতেছে না, এবং একটা এরকম দুর্ঘটনা হয়ে যাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে বলবো যে সবসময় বাচ্চার নড়াচড়া খেয়াল রাখবেন। নড়াচড়া কম হলেই ডাক্তারের পরামর্শ নিয়ে দেখবেন যে কী অবস্থা আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে। তো ভিডিওটির মাধ্যমে যে মেসেজটি দিতে চাইলাম, বাচ্চার নড়াচড়া অবশ্যই খেয়াল রাখবেন। কম যদি মনে হয় ডাক্তারকে দেখাবেন। ধন্যবাদ।